গল্পের শুরু হয় ২০৩৭ সালে। তখন পৃথিবীর মানুষ হঠাৎ এমন এক বিপদের মুখোমুখি হয় যার সামনে মানুষের সমস্ত প্রযুক্তিও যেন অসহায় হয়ে পড়ে। মহাকাশ থেকে একটি বিশাল গ্রহাণু সরাসরি পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সেটি পৃথিবীতে আঘাত করলে মুহূর্তের মধ্যেই ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে। মানবজাতিকে বাঁচানোর জন্য আগে থেকে চাঁদের উপর একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল গ্রহাণুটিকে পৃথিবীর কাছাকাছি আসার আগেই ধ্বংস করে দেওয়া। চাঁদের ঘাঁটিতে থাকা বিজ্ঞানীরা দিনরাত সেই সিস্টেম নিয়েই কাজ করছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। বিজ্ঞানীরা দেখতে পান গ্রহাণুটি পৃথিবীর দিকে না গিয়ে তার গতিপথ পরিবর্তন করেছে। এবার সেটি সরাসরি চাঁদের দিকে ধেয়ে আসছে। চাঁদের ঘাঁটিতে সঙ্গে সঙ্গে জরুরি সতর্কবার্তা জারি হয়। পৃথিবী থেকে নির্দেশ আসে সেখানে থাকা প্রত্যেককে দ্রুত ঘাঁটি ছেড়ে পৃথিবী থেকে ফিরে যেতে হবে। তাদের হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট। সবাই নিজের জীবন বাঁচাতে দ্রুত লঞ্চারের দিকে ছুটতে শুরু করে। কেউ সরঞ্জাম গোছানোর সুযোগ পায়নি। সবাই জানতো সময় মতো চাঁদ ছেড়ে যেতে না পারলে গ্রহাণুর আঘাতে তাদের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই থাকবে না। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও একজন মানুষ তখন সম্পূর্ণ অন্য জগতে ছিল। তার নাম ডোগো। ডোগো ঘাটির ভেতরে বসে গান শুনতে শুনতে একটি চিঠি লিখছিলেন। চিঠিটি ছিল তার প্রিয় মানুষ ললনার জন্য। চারপাশে যে সবাই ঘাটি ছেড়ে চলে যাচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। চিঠি লেখা শেষ করে যখন ডোগো পিছনে তাকায় তখন তার চোখ কপালে উঠে যায়। ঘাটিতে প্রায় কেউই নেই। তার সহকর্মীরা ইতিমধ্যে লঞ্চার নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ডোগো তখন বুঝতে পারে সে যদি এখনই বের না হয় তাহলে চাঁদেই আটকা পড়ে থাকবে। সে দ্রুত নিজের রোভার চালু করে শেষ লঞ্চারের দিকে ছুটতে শুরু করলো। সৌভাগ্যক্রমে একটি লঞ্চার তখনও প্রস্তুত ছিল, কিন্তু সেটিও আর মাত্র কয়েক মিনিটের মধ্যে উড়ে যাওয়ার কথা। ডোগো সর্বশক্তি দিয়ে রোভার চালাতে থাকে। সামনে ছিল চাঁদের অসমতল মাটি, বিশাল গর্ত আর ধ্বংসস্তূপ। তবুও সে থামেনি। শেষ মুহূর্তে সে একটি বড় গর্তের উপর দিয়ে রোভারটি লাফিয়ে পার করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। রোভারটি গর্তের মধ্যে পড়ে যায়। ডোগো কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আবার লঞ্চারের দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে তার হাতে থাকা সময় শেষ হয়ে গেছে। তার চোখের সামনে লঞ্চারটি চাঁদের মাটি ছেড়ে আকাশে উঠে যায়। ডোগো যতই চিৎকার করুক তার সহকর্মীরা আর ফিরে আসতে পারলো না। সে শুধু অসহায়ভাবে দেখতে লাগলো লঞ্চারটি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, কিন্তু তার জন্য বিপদ তখনও শেষ হয়নি। হঠাৎ আকাশ থেকে গ্রহাণুর অসংখ্য টুকরো চাঁদের দিকে ছুটে আসতে শুরু করে। ডোগো প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বিশাল টুকরো তার রোভারের কাছে আঘাত করে। প্রচন্ড ধাক্কায় ডোগো ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে ধীরে ধীরে চোখ খুলে চারপাশে তাকায়। সবকিছু বদলে গেছে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, কোথাও কোনো মানুষ নেই। যে গাড়িতে কিছুক্ষণ আগেও এত মানুষ ছিল সেখানে এখন ভয়ঙ্কর নীরবতা। ডোগো বুঝতে পারে সে চাঁদে একা আটকে পড়েছে। এদিকে পৃথিবীতে থাকা তার সহকর্মীরা স্যাটেলাইটের মাধ্যমে ডোগোর অবস্থান দেখতে পায়। তারা অবাক হয়ে যায়, এত বড় আঘাতের পরও ডোগো বেঁচে আছে। তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় ডোগোকে কোনোভাবেই চাঁদে ফেলে রাখা যাবে না। তাকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নতুন পরিকল্পনা করতে হবে। অন্যদিকে ডোগো নিজের ঘাঁটিতে ফিরে আসে। প্রথম কাজ হিসেবে সে খাবার ও অন্যান্য সরঞ্জাম হিসেব করতে শুরু করে। হিসাব করে সে জানতে পারে তার কাছে এমন পরিমাণ খাবার রয়েছে যা দিয়ে সে প্রায় 114 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এই খবর তাকে সাময়িকভাবে স্বস্তি দিলেও আসল প্রশ্ন থেকেই যায়, 114 দিন পর কি হবে? তার আগে কি পৃথিবী থেকে কেউ তাকে উদ্ধার করতে পারবে, নাকি 114 দিনই হবে তার জীবনের শেষ সময়? এর মধ্যেই পৃথিবীর অবস্থাও ভালো ছিল না। একের পর এক গ্রহাণুর আঘাতে পৃথিবীর বিভিন্ন অঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছিল। শহরগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছিল এবং মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছিল। একদিন ডোগো ঘাটির ভেতরে হাঁটছিল। হঠাৎ তার মনে হলো সেখানে সে একা নয়, কাছাকাছি কোথাও যেন কেউ আছে। ডোগো সতর্ক হয়ে একটি দরজা খুলে বাইরে তাকায়। অন্ধকারের মধ্যে সে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। দূর থেকে সেটিকে মানুষের মতো মনে হচ্ছিল। মাথার ওপর আবার অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিল। ডোগো ভাবলো হয়তো কোনো সহকর্মী এখনো চাঁদে আটকা পড়ে আছে। সে ধীরে ধীরে ছায়াটির কাছে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে তার ভুল ভাঙে। সেটি কোনো মানুষ নয়, সেটি একটি ক্যাঙ্গারু। অন্যরা যখন জরুরি অবস্থায় চাঁদ ছেড়ে পালিয়েছিল তখন প্রাণীটিকে ঘাঁটিতেই রেখে গিয়েছিল। এত বড় বিপদের মধ্যে ডোগোর জন্য এই ক্যাঙ্গারুটি হয়ে ওঠে নতুন সঙ্গী। এদিকে পৃথিবীতে ডোগোর সহকর্মীরা তাকে দেখতে পাচ্ছিল। তারা বুঝতে পারে ডোগো শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তাই তার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করে। হঠাৎ একদিন ডোগো চাঁদের ঘাঁটিতে এমন একটি মানুষের কণ্ঠ শুনতে পায়। সে প্রথমে বিশ্বাস করতেই পারছিল না। এতদিন পর পৃথিবী থেকে কেউ তার সঙ্গে কথা বলছে। পৃথিবীর লোকেরা তাকে আশ্বস্ত করে যে তারা একা তাকে ছেড়ে দেবে না। তারা তাকে বাঁচানোর জন্য উপায় খুঁজছে। এই কথাগুলো ডোগোর মনে আবার আশার জন্ম দেয়। তারপর সে জানতে পারে চাঁদের একটি পুরনো মিশনের ল্যান্ড ওভার হয়তো এখনো ব্যবহারযোগ্য অবস্থায় পড়ে আছে। সেটি খুঁজে পেলে পৃথিবীতে ফেরার একটি সুযোগ তৈরি হতে পারে। ডোগো আর সময় নষ্ট করে না। সে ক্যাঙ্গারুকে সঙ্গে নিয়েই রোভার চালিয়ে সেই পুরনো ল্যান্ড ওভারের সন্ধানে বেরিয়ে পড়ে। চাঁদের চারপাশ তখন একেবারে জনশূন্য। কোথাও মানুষের কোনো চিহ্ন নেই, শুধু বিশাল গর্ত, ধ্বংসাবশেষ আর অন্ধকার মহাকাশ। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে তারা পুরনো ল্যান্ডারটির কাছে পৌঁছে যায়। ডোগো দ্রুত সেটির ভেতরে ঢুকে সিস্টেম পরীক্ষা শুরু করে, কিন্তু সেখানে গিয়েই সে নতুন এক সমস্যার মুখোমুখি হয়। ল্যান্ডারটি পুরোপুরি সচল নয়। এর মাত্র কিছু অংশ কাজ করছে। অনেকগুলো সিস্টেম নষ্ট হয়ে গেছে এবং গুরুত্ব
গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও ডোগো হাল ছাড়ে না, কারণ সে জানে এই ল্যান্ডারটি হয়তো তার পৃথিবীতে ফেরার শেষ সুযোগ। সে একের পর একটি সার্কিট পরীক্ষা করতে থাকে, নষ্ট তার ঠিক করে, সিস্টেম চালু করার চেষ্টা করে এবং যেসব অংশ এখনো ব্যবহারযোগ্য সেগুলো দিয়ে ল্যান্ডারটিকে আবার সচল করার চেষ্টা করে। পৃথিবীতে বসে তার সহকর্মীরাও তাকে নির্দেশনা দিতে থাকে। কিছুক্ষণ পর মনে হয় হয়তো সত্যি ল্যান্ডারটি আবার ব্যবহার করা সম্ভব হবে, কিন্তু ঠিক তখনই তারা আরেকটি বড় সমস্যা আবিষ্কার করে। ল্যান্ডারের ওজন বহনের ক্ষমতা অত্যন্ত সীমিত। ডোগো নিজেই সেই সীমার চেয়ে অনেক গুণ বেশি ওজনের। অর্থাৎ ল্যান্ডারটি চালু করা গেলেও ডোগোকে নিয়ে সেটি নিরাপদে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আর ক্যাঙ্গারুকে সঙ্গে নেওয়ার কথা তো ভাবাই যাচ্ছিল না। ডোগো বুঝতে পারে বেঁচে ফিরতে হলে তাকে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সে কি সত্যিই তার একমাত্র সঙ্গী ক্যাঙ্গারুকে চাঁদে রেখে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হতে পারবে? সামনে তখন একদিকে নিজের জীবন আর অন্যদিকে সেই প্রাণীটির জীবন, যে এতদিন ধরে এই নিঃসঙ্গ চাঁদে তার একমাত্র সঙ্গী হয়েছিল। ডোগো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে, আর পৃথিবীতে ফেরার জন্য ল্যান্ডার ছাড়াও কি অন্য কোনো উপায় আছে? সেই উত্তর খুঁজতেই ডোগোর সামনে শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় কঠিন যাত্রা। ডোগো তখন বুঝতে পারে পুরনো ল্যান্ডারটি যতই মেরামত করা হোক না কেন, সেটি দিয়ে সরাসরি পৃথিবীতে ফিরে যাওয়া সহজ হবে না। তার উপর ক্যাঙ্গারুকে সঙ্গে নেওয়ার সুযোগও নেই, কিন্তু ক্যাঙ্গারুকে একা ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তার মন সায় দিচ্ছিল না। ডোগো যতবারই তাকে পেছনে রেখে যাওয়ার চেষ্টা করছিল, ক্যাঙ্গারুটি আবার তার কাছে চলে আসছিল। শেষ পর্যন্ত ডোগো বুঝতে পারে এই প্রাণীটি এখন তার সবচেয়ে কাছের সঙ্গী, তাই পৃথিবীতে ফেরার পথ খুঁজতে হলে দুজনকেই একসঙ্গে চেষ্টা করতে হবে। এরপর ডোগো জানতে পারে যে ঘাঁটিতে সে আটকা পড়েছে সেটি আসলে মানবজাতির জন্য চাঁদে তৈরি করা প্রথম দিকের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি, আর এখানেই লুকিয়ে রয়েছে একটি পরীক্ষামূলক প্রযুক্তি যার নাম কসমিক হ্যামার। এই প্রযুক্তির প্রোটোটাইপটা যদি উদ্ধার করা যায় তাহলে সেটির সাহায্যে পৃথিবীতে ফেরার নতুন কোনো উপায় তৈরি হতে পারে। ডোগোর সামনে তাই নতুন লক্ষ্য তৈরি হলো, কসমিক হ্যামারের প্রোটোটাইপ খুঁজে বের করতে হবে। সে ক্যাঙ্গারুকে সঙ্গে নিয়ে আবার রোভার চালিয়ে চাঁদের অজানা অঞ্চলের দিকে রওনা হয়। কিন্তু এই যাত্রা আগের চেয়েও কঠিন ছিল, কারণ ডোগোর রোভার সৌরশক্তির উপর নির্ভরশীল। সূর্যের আলো চলে গেলে রোভারও থেমে যাবে, আর চাঁদের একটি রাত পৃথিবীর রাতের মতো কয়েক ঘন্টার নয়। সেখানে সূর্য আবার ওঠার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। পৃথিবীতে বসে বিজ্ঞানীরা হিসাব করে বুঝতে পারে ডোগোকে এমনভাবে চলতে হবে যে সূর্যের আলোকে অনুসরণ করতে পারে, অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে থেমে না গিয়ে তাকে সূর্যের গতিপথের দিকে এগিয়ে যেতে হবে। ডোগো সেই পরিকল্পনাই কাজে লাগায়। সে সূর্যের আলোকে অনুসরণ করতে শুরু করে। প্রথম দিকে যাত্রাটা মোটামুটি স্বাভাবিক ছিল। ডোগো আর ক্যাঙ্গারু মাঝে মধ্যে থামতো, বিশ্রাম নিত, তারপর আবার রওনা হতো। কিন্তু সময় যেতে থাকে, ডোগোর শরীর তত দুর্বল হতে থাকে। দিনের পর দিন একইভাবে রোভার চালাতে চালাতে তার চোখে ঘুম নেমে আসে, কিন্তু সে জানে রোভার চালানোর সময় যদি ঘুমিয়ে পড়ে তাহলে তারা দুজনেই চাঁদের কোনো এক গর্তে গিয়ে পড়তে পারে। তাই ডোগো ও ক্যাঙ্গারু নিজেদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডোগো ঘুমিয়ে পড়লে ক্যাঙ্গারু নড়াচড়ায় যেন তার ঘুম ভেঙে যায়। এই ছিল তাদের অদৃশ্য পরিকল্পনা। এভাবেই তারা দীর্ঘ যাত্রা চালিয়ে যেতে থাকে। অবশেষে বহু কষ্টের পর তারা কসমিক হ্যামারের প্রোটোটাইপের কাছে পৌঁছে যায়। ডোগো সেটি দেখে যেন নতুন জীবন ফিরে পায়। এতদিনের পরিশ্রম অন্তত সফল হয়েছে। সে দ্রুত প্রোটোটাইপটি রোভারের সঙ্গে যুক্ত করে এবং ক্যাঙ্গারুকে নিরাপদে বসিয়ে আবার ঘাঁটির দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যেতেই বিপদ ঘটে। প্রোটোটাইপটির ওজন অনেক বেশি হওয়ায় রোভার প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে। এক পর্যায়ে সেটি রোভার থেকে খুলে আলাদা হয়ে যায়। ডোগো তখনও কিছু বুঝতে পারেনি। সে দ্রুত ঘাঁটির দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর রোভার থামিয়ে যখন ডোগো পেছনে তাকায় তখন তার মাথার যেন আকাশ ভেঙে পড়ে। প্রোটোটাইপটি নেই, আর তার ভেতরে থাকা ক্যাঙ্গারুও নেই। ডোগো বুঝতে পারে সে তাদের অনেক দূরে রেখে চলে এসেছে। পৃথিবী থেকে তার সহকর্মীরা তাকে বলে এখন আর ফিরে যাওয়ার সময় নেই, সামনে এগিয়ে না গেলে সূর্যের আলো হারিয়ে যাবে এবং পুরো মিশন ব্যর্থ হবে। কিন্তু ডোগো কিছুতেই নিজেকে বোঝাতে পারে না। সে বারবার পেছনে তাকাতে থাকে। শেষ পর্যন্ত বন্ধুকে ফেলে এগিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। সে রোভার ঘুরিয়ে আবার ক্যাঙ্গারুর কাছে ফিরে যায়। কিছুক্ষণ পর সে ক্যাঙ্গারুকে খুঁজে পায়। প্রাণীটিও যেন তাকে দেখে বুঝতে পারে ডোগো তাকে ফেলে চলে যেতে পারেনি। দুজন আবার একসঙ্গে যাত্রা শুরু করে, কিন্তু এবার পরিস্থিতি আরো খারাপ। সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করেছে। ডোগো জানে সূর্য ডুবে গেলে তার সৌরশক্তি চালিত রোভার আর চলবে না, তাই সে সর্বশক্তি দিয়ে সামনে এগোতে থাকে। অবশেষে সূর্য পুরোপুরি ডুবে যায়। চাঁদের চারপাশ অন্ধকারে ঢেকে যায়। ডোগো তখন রোভারের ব্যাকআপ ব্যাটারি চালু করে, কিন্তু সেই ব্যাটারিতে শক্তি রয়েছে মাত্র কয়েক ঘন্টার জন্য। অর্থাৎ এই কয়েক ঘন্টার মধ্যেই তাকে যতটা সম্ভব দূরত্ব অতিক্রম করতে হবে। রোভার চলতে থাকে, কিন্তু ব্যাটারির শক্তি দ্রুত কমতে থাকে। এদিকে প্রচন্ড ঠান্ডা, অন্যদিকে খাবারও শেষের দিকে। ডোগোর শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে তার সামনে এগোনোর শক্তি নেই। শেষ পর্যন্ত ব্যাটারিতে জরুরি সতর্কতা দেখায়। ডোগো বুঝতে পারে আর কিছুক্ষণ পর রোভারটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সে রোভার থামিয়ে বাইরে বসে পড়ে। তার মনে হয় এতদিনের চেষ্টা হয়তো এখানেই শেষ। পৃথিবীতে বসে তার সহকর্মীরাও হতাশ হয়ে যায়। তারা স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করতে থাকে। ঠিক তখন ক্যাঙ্গারুর চোখে পড়ে একটি অদ্ভুত আলোর প্রতিফলন। সে সেটার দিকে তাকিয়ে থাকে।
ডোগো বিষয়টি লক্ষ্য করে। কিছুক্ষণ চিন্তা করার পর হঠাৎ তার মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে রোবটের কিছু অংশ খুলে ফেলতে শুরু করে। পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা অবাক হয়ে যায় ডোগো আসলে কি করতে চাইছিল। ডোগো কোনো ব্যাখ্যা না দিয়ে একের পর এক যন্ত্রাংশ খুলে সেগুলো জোড়া লাগাতে থাকে। অনেকক্ষণ পর তার তৈরি করা জিনিসটি একটি আকৃতি দাঁড়ায়। সে রোবটের কিছু অংশ ব্যবহার করে একটি অস্থায়ী স্লোজের মতো যান তৈরি করেছে। এখন সেটি চালানোর জন্য কোনো ইঞ্জিন নেই, কিন্তু তার পাশে রয়েছে ক্যাঙ্গারু। ডোগো ক্যাঙ্গারুর সঙ্গে সেই অস্থায়ী যানটি যুক্ত করে দেয়। তারপর সামনে আলোর প্রতিফলন তৈরি করে ক্যাঙ্গারুকে দৌড়ানোর সংকেত দেয়। ক্যাঙ্গারু দৌড়াতে শুরু করতেই অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার সঙ্গে বাঁধা স্লোজটি চাঁদের মাটির উপর দিয়ে এগোতে শুরু করে। ডোগো তার উপর বসে সামনে এগিয়ে যায়। পৃথিবীতে বসে সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে পান। একটি ক্যাঙ্গারু এখন চাঁদের উপর দিয়ে ডোগোকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ডোগোর সামনে তখনও বড় বাধা ছিল। কিছু দূর যাওয়ার পর তারা একটি বিশাল গর্তের সামনে এসে পড়ে। গর্তটি এতটাই বড় ছিল যে সাধারণভাবে সেটি পার হওয়া প্রায় অসম্ভব। ডোগো ক্যাঙ্গারুকে গতি বাড়াতে বলে। ক্যাঙ্গারু সর্বশক্তি দিয়ে দৌড়ায় এবং ঠিক গর্তের কিনারে এসে বিশাল একটি লাফ দেয়, কিন্তু মাঝ আকাশে দেখা যায় তারা গর্তের অপর প্রান্তে পৌঁছাতে পারবে না। ঠিক তখন ডোগো শেষ মুহূর্তে তাদের বুস্টার চালু করে। হঠাৎ তারা আরো দ্রুত সময়ে সামনে এগিয়ে যায়। অবশেষে তারা বিশাল গর্তটি পার হয়ে যায়। পৃথিবীতে থাকা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডোগো বুঝতে পারে তাদের ঘাঁটি আর খুব বেশি দূরে নেই। দীর্ঘদিনের ক্লান্তি, ক্ষুধা আর ঠান্ডাকে উপেক্ষা করে সে শেষ শক্তিটুকু দিয়ে সামনে এগিয়ে যায়। অবশেষে তারা ঘাঁটির কাছে পৌঁছায়। ডোগো সফলভাবে কসমিক হ্যামারের প্রোটোটাইপ নিয়ে ফিরে এসেছে। এতদিন পর তার মনে হয় এবার হয়তো সত্যি পৃথিবীতে ফিরে যেতে পারবে, কিন্তু সে জানতো না আসল বিপদ তখনও শেষ হয়নি। পৃথিবী থেকে হঠাৎ খবর আসে একটি বিশাল গ্রহাণু আবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এবার সেটি আগের চেয়েও বড়। বিজ্ঞানীরা যত চেষ্টা করুক সেটিকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ডোগো তখন চাঁদে, আর পৃথিবীর মানুষের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে। ডোগো কি এবার সত্যিই পৃথিবীতে ফিরতে পারবে, নাকি তাকে আবারও এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যার মূল্যও হতে পারে তার নিজের জীবন? এই প্রশ্নের উত্তর লুকিয়েছে ডোগোর শেষ মিশনের মধ্যে। ডোগো অবশেষে কসমিক হ্যামারের প্রোটোটাইপ নিয়ে ঘাঁটিতে ফিরে এসেছে। এতদিনের কষ্টের পর মনে হচ্ছিল এবার হয়তো পৃথিবীতে ফেরার স্বপ্ন সত্যি হতে পারে। কিন্তু ঠিক তখনই পৃথিবী থেকে আসে ভয়ঙ্কর খবর। একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে। সেটি এত বড় যে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে আগের সব ধ্বংসযজ্ঞের চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। পৃথিবীর বিজ্ঞানীরা গ্রহাণুটিকে থামানোর জন্য একের পর এক চেষ্টা করে, কিন্তু কোনো পরিকল্পনাই কাজে আসছে না। এদিকে ডোগোর সঙ্গে পৃথিবীর যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে যায়। চাঁদের ঘাঁটিতে বসে ডোগো বুঝতে পারে সে সম্ভবত পৃথিবীর কাছ থেকে সব ধরনের সাহায্য হারিয়েছে। এতদিন ধরে ফিরে যাওয়ার জন্য যে মানুষটি লড়াই করছে সে যেন আবারও একেবারে শূন্যে এসে দাঁড়িয়েছে। ডোগো তখন ক্যাঙ্গারুকে ঘাঁটির ভেতরে নিরাপদে রেখে বাইরে বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল এবার হয়তো সে আর কোনো পথ খুঁজে পাবে না, কিন্তু পৃথিবীর মানুষ তাকে হার মানতে দিতে রাজি ছিল না। ডোগোর সহকর্মীরা পৃথিবীর অসংখ্য মানুষকে একটি বিশেষ কাজ করতে বলে। সবাই যেন নিজেদের আলো জ্বালিয়ে আকাশের দিকে তাকায়। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আলো জ্বলে ওঠে। শহর, গ্রাম, আশ্রয়কেন্দ্র, যেখানেই যে মানুষ ছিল সবাই নিজেদের আলো নিয়ে দাঁড়িয়ে যায়। চাঁদ থেকে সেই আলো ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। ডোগো প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে। তারপর যখন সে বুঝতে পারে পৃথিবীর মানুষ তাকে দেখানোর চেষ্টা করছে যে তারাও এখনো অপেক্ষায় আছে, তখন তার ভেতরে আবার বেঁচে থাকার ইচ্ছা ফিরে আসে। ডোগো আর হাল ছাড়ে না। সে আবার লঞ্চার মেরামতের কাজে লেগে যায়। যে লঞ্চারকে সে এতক্ষণ পৃথিবীতে ফেরার একমাত্র পথ হিসেবে দেখছিল সেটিকে এবার নিজের হাতেই আবার চালু করার চেষ্টা করে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর অবশেষে লঞ্চারটি আবার কাজ করার মতো অবস্থায় ফিরে আসে। ডোগো ক্যাঙ্গারুকে সঙ্গে নিয়ে লঞ্চারের দিকে এগিয়ে যায়। অবশেষে কাউন্টডাউন শুরু হয়। লঞ্চারটি চাঁদের মাটি ছেড়ে আকাশে উঠে যায়। ডোগো ও ক্যাঙ্গারু পৃথিবীর দিকে এগিয়ে যেতে থাকে। পৃথিবীতে বসে তার সহকর্মীরা এই দৃশ্য দেখে আনন্দে ভেসে যায়। এতদিন পর তাদের মনে হয় ডোগো এবার সত্যি ফিরে আসতে চলেছে। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। বিজ্ঞানীরা দেখতে পায় সেই বিশাল গ্রহাণুটি এখন পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ডোগো তখনও কিছুই জানে না। অবশেষে বিজ্ঞানীরা একটি উপায় খুঁজে পায়। ডোগো লঞ্চারের ইঞ্জিনে থাকা শক্তিশালী পারমাণবিক বিস্ফোরককে ব্যবহার করা যেতে পারে। যদি ডোগো সেই বিস্ফোরক নিয়ে গ্রহাণুর একেবারে ভেতরে পৌঁছাতে পারে তাহলে বিস্ফোরণের মাধ্যমে গ্রহাণুটিকে পৃথিবীতে আঘাত করার আগেই ধ্বংস করা সম্ভব। কিন্তু এর অর্থ একটাই, ডোগোকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। এই খবর ডোগোর কাছে পৌঁছালে সে ভেঙে পড়ে। এতদিন ধরে সে শুধু একটি জিনিসের জন্যই লড়াই করছে, পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য। সে তার প্রিয় মানুষটির কাছে ফিরতে চেয়েছিল, ক্যাঙ্গারুকে নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল। কিন্তু এখন পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কমান্ডার ললনা ডোগোকে এই মিশন থেকে সরে আসতে বলে, কিন্তু ডোগো জানতো যদি সে পিছিয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ বাঁচবে না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় নিজের জীবন দিয়েই পৃথিবীকে রক্ষা করবে। ক্যাঙ্গারুকে সে সঙ্গে নিতে চায় না। ডোগো ক্যাঙ্গারুকে একটি ছোট স্পেড ফার্স্টে বসিয়ে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। ক্যাঙ্গারু তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু ডোগো জানে তাকে নিজের সঙ্গে রাখলে তার জীবনও শেষ হয়ে যাবে। তাই ভারী হৃদয়ে সে তার একমাত্র সঙ্গীকে বিদায় জানায়। এরপর ডোগো একাই বিশাল গ্রহাণুটির দিকে
দিকে এগিয়ে যায়। সামনে অসংখ্য পাথরের টুকরো ভেসে আসছে, তার স্পেসক্রাফট বারবার ধাক্কা খেতে থাকে, কিন্তু ডোগো কোনোভাবেই থামে না। শেষ পর্যন্ত সে বিস্ফোরকটি নিজের স্পেসক্রাফট থেকে আলাদা করে নেয়। এখন তাকে সেটিকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। এরপর ডোগো ললনাকে বলে পৃথিবীর মানুষ যেন তার শেষ যাত্রাটি দেখতে পারে। একটি লাইভ সম্প্রচার শুরু হয়। মুহূর্তের মধ্যে পৃথিবীর কোটি কোটি মানুষ ডোগোর দিকে তাকিয়ে থাকে। ডোগো সবার দিকে তাকিয়ে তাদের ধন্যবাদ জানায়। সে জানে হয়তো আর কখনো পৃথিবীতে ফিরে যেতে পারবে না, কিন্তু পৃথিবীর মানুষ তাকে যে ভালোবাসা ও সাহস দিয়েছে সেটাই তার শেষ মুহূর্তের শক্তি হয়ে দাঁড়ায়। ডোগো ধীরে ধীরে ঘোড়াটির একেবারে কাছে পৌঁছে যায়। এদিকে কমান্ডার ললনা বিস্ফোরণ ঘটানো নিজেই দিতে পারছিল না। তার চোখের সামনে ডোগোর সঙ্গে কাটানো পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছিল। সে জানতো বাটন চাপার অর্থ ডোগোর মৃত্যু, কিন্তু সময় আর অপেক্ষা করছিল না। ডোগো নিজেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বিস্ফোরণের ব্যবস্থা সক্রিয় করে দেয়। মুহূর্তের মধ্যে মহাকাশে ঘটে এক বিশাল বিস্ফোরণ। গ্রহাণুটির ভেঙে হাজার হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। পৃথিবী বেঁচে যায়। গ্রহাণুর টুকরোগুলো পৃথিবীর আকাশে আলোর মতো জ্বলতে থাকে। মানুষ বুঝতে পারে সবচেয়ে বড় বিপদটি শেষ হয়েছে, কিন্তু ডোগো আর ফিরে আসে না। ক্যাঙ্গারু নিরাপদে পৃথিবীতে পৌঁছে যায়, কিন্তু যে মানুষটি তাকে এতদিন নিজের সঙ্গী করে রেখেছিল সে আর নেই। ডোগো নিজের জীবন দিয়ে পুরো পৃথিবীকে রক্ষা করে। তার আত্মত্যাগের পর মানুষ নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসে। সবাই বুঝতে পারে পৃথিবীকে বাঁচানোর পেছনে একজন মানুষের শেষ সিদ্ধান্তই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। ডোগো হয়তো পৃথিবীতে ফিরে আসতে পারেনি, কিন্তু সে যে কাজ করে গেছে তার কারণে কোটি কোটি মানুষ বেঁচে গেছে। একজন সাধারণ মানুষ থেকে ডোগো হয়ে উঠেছিল পুরো মানবজাতির নায়ক। আর চাঁদের সেই নিঃসঙ্গ মানুষটির গল্প শেষ হয় এমন এক আত্মত্যাগের মধ্য দিয়ে, যেখানে নিজের জীবনের চেয়েও পৃথিবীর মানুষের জীবনকে বেশি মূল্য দিয়েছিল সে। এভাবেই শেষ হয় ডোগোর গল্প। যে মানুষটি পৃথিবীতে ফিরতে পারেনি, কিন্তু নিজের জীবন দিয়ে পুরো পৃথিবীকে ফিরিয়ে দিয়েছিল বাঁচার সুযোগ।